হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু আছি মোটামুটি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একদম চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরটা প্রথম একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর রাত্রেবেলা যদিও বা আমি ক্লিন করেই রাখি, তবুও কিন্তু সকালবেলা একবার একটু হালকা করে একটু ক্লিন করে নিই। তারপর কিন্তু রান্নাবান্নাটা শুরু করি। জানো তো, এই ভিডিওগুলো না কদিন আগেরকার ভিডিও। আসলে ভিডিওগুলো করা ছিল, কিন্তু ওই যে সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। একটু ব্যস্তই ছিলাম বলতে পারো। তো এখন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আজকে সকালবেলায় মামাম কিন্তু ঘুম থেকে ওঠার পরে আবার একটুখানি ঘুমিয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু আমি আজকে সকালবেলার ব্রেকফাস্টটা খুব ভালো করে করতে পারলাম। মানে একটু নিজের মতো সময় কাটালাম, আর কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম, যেহেতু আজকে মামাম ঘুমোচ্ছে। আগে যখন কাজগুলো করতাম না, তখন অনেকটা বোর লাগতো, কারণ কাজগুলো আস্তে ধীরে করতাম, তারপরে অনেক হাতে সময় থাকতো, মানে খুব বোর লাগতো তখন। আর এখন মানে মামুন যখন ঘুমায়, তখন মনে হয় কখন কাজগুলো সারবো। আর সারাদিনে একটু আমি রেস্ট পাই না, মানে কখনো ঘুমাবে আর তখন আমি বসে বসে একটু এডিট করবো, নয়তো একটু ঘুমিয়ে যাব। তো ওদিকটায় চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকটা একটু ফ্রিজটা মুছে নিচ্ছিলাম, আরও কিছু কিছু জিনিস একটু মুছে নিয়েছি। আর জানো তো, আমাদের না এখনও তো বারান্দার জানালাগুলো কমপ্লিট হয়নি। তো আপাতত একটা পর্দা দিয়ে রেখেছি জানালার মধ্যে। তো কিন্তু প্রত্যেকটা দিন আমি ঘর ঝাড়ু দিয়ে মুছি, তবুও জানো মানে কোথা থেকে যে এত ধুলো হয়। তো প্রচণ্ড ধুলো পড়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে। তো আশা করছি জানালাগুলো খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে, তখন একটু হলেও মানে শান্তি পাবো। চলে গেলাম। মামাম না ঘুম থেকে ওঠার পর এমনই দুষ্টুমিগুলো শুরু করে দেয়। মাঝে মধ্যে তো দুষ্টুমিগুলো ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে ভাবি যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে, ওর এই মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো খুব মানে বড্ড বেশি আমি মিস করব। তবে এখন না মাঝে মধ্যে যখন কাজ করি, ও যখন দুষ্টুমিগুলো করে না, মানে তখন কিন্তু ভালো লাগে না, খুব ক্লান্তি লাগে নিজের শরীরে। তখন ভীষণ মানে কষ্টও মনে হয়, যদি মনে হতো যে একটু কেউ ধরতো। যাই হোক, এমন করে দিনগুলো চলছে, পার তো হয়ে যাচ্ছে, কিন্তু এই দুষ্টুমিগুলো বড্ড বেশি মিস করবো সোনা তোর। সরস্বতী পুজোর কদিন আগের এই ভিডিওগুলো করা ছিল, তখন বাবা মা এসেছিল আমাদের নতুন বাড়িতে। তো দেখো, বাবার সঙ্গে কতক্ষণ মামুন রোদের মধ্যে বসেছিল, খেলা করছিল। আর এই সমস্ত চকলেটগুলো কিন্তু ভুটান থেকে ওর আঙ্কেল নিয়ে এসছে মিঠির জন্য। তবে এগুলো আমি সাজিয়ে একটু ফটো ভিডিও তুলেছিলাম আর কি। মামামকে কিন্তু একদম এতগুলো আমি দিইনি। ওই মাঝে মধ্যে যখন ও খুব দুষ্টুমি করে, জ্বালাতন করে, ওকে ভোলানোর জন্য একটু একটু করে তখন দিই। একেবারে আমি কোনো সময় দিই না। আর আমি চকলেট খাওয়া একদমই পছন্দ করি না, বললাম না, যখন ও ভীষণ জ্বালাতন করে তখন একটু ভোলানোর জন্য দিয়ে থাকি আর কি। তার জন্য কিন্তু ভীষণ সুবিধা হয়েছে চকলেটগুলো ওর আঙ্কেল যে দিয়েছে। সন্ধ্যাবেলার দিকে একটু সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছিলাম। মিঠির পাপার আমি মিলে কিন্তু একটু বেরোবো তার জন্য। আর মিঠিকে কিন্তু এখানটায় নিয়ে আসিনি। তো রেডি হওয়ার আগে মিঠির বাবাকে বলছিলাম একটুখানি ভিডিও ধরে দিতে। তো ও একটু ভিডিও ধরে দিচ্ছিল আর খুব হাসাচ্ছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম। পরের দিন একটু হঠাৎ করেই বলতে পারো বাড়িতে যাওয়া হয়েছিল। আসলে ভিটামিন তেলটা যে বাচ্চাদের খাওয়ানো হয়, ওটা মামামকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। তো এখানটায় ঠাম্মির কোলে একটু আদর খাচ্ছিল। তারপরে আমরা মিঠিকে ওই ভিটামিন তেলটা খাওয়ানোর পরে বাড়িতে চলে এসেছিলাম, মানে নতুন বাড়িতে। আর আসার পরে আবারও সেই একই কাণ্ড, দুষ্টুমি আর দুষ্টুমি। আবার এখানে নয়তোবা ওখানে এমন করেই কিন্তু ঘুরে ঘুরে দিনগুলো কাটাচ্ছি, মানে এই বাড়ি নয়তোবা ওই বাড়ি। যাই হোক, আর আমি না কয়েকদিনের জন্য বাবার বাড়িতে যাব। তো তার জন্য যতটা সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে গেছি যাওয়ার চেষ্টা করছি। আমি জানি এসে আবারও সেই একই জিনিস করতে হবে, তবুও মন যে মানে না, যতটা গুছিয়ে যাব ভাবছিলাম যে হয়তো বা তেমন একটা এসে গোছাতে হবে না। আমি জানি যে তোমাদের সঙ্গেও হয়তো এমনটাই হয়ে থাকে আর কি। আসলে আমি না চেষ্টা করি ঘর দুয়ারটা আমার দ্বারা যতটা সম্ভব গোছগাছ করে রাখার জন্য। যতটা গুছিয়ে রাখবো, একটা যেন আলাদাই শান্তি লাগে যখন দেখি যে ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে।
তো তার জন্য খুব চেষ্টা করি, তবে সব সময় তো হয়ে ওঠে না, কারণ ছোট্ট একটা পুচকি আমার একটা বাচ্চা আছে তার জন্য। তো দেখো এখানটায় রান্নাঘরটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর মিঠির পাপাও কিন্তু চলে গেছিলো ডিউটিতে। মিঠির পাপা আমাকে বলেছিল একটা মাফলার তৈরি করে দিতে এই রঙগুলো দিয়ে, তবে আমার রঙগুলো একদম পছন্দ না। যাই হোক, মানে এই সাদার সঙ্গে নীলটা আমার ঠিক পছন্দ না, অন্যান্য কালার ভেবেছিলাম দেবো, তো ও বলেছিল তাই জন্য এমনই কালার দিয়েছিলাম। তো যাই হোক, মাফলারটা নিজের হাতে বানিয়ে কিন্তু মিঠির বাবাকে আমি দিয়েছিলাম, ওর ভীষণ পছন্দ হয়েছিল। আর দেখো ঠিক তার পরের দিনকেই আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম, আর আজকে কিন্তু আমি আমার বাবা মায়ের বাড়িতে যাব। আজকে না প্রায় অনেকটা সময় আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, অপেক্ষা করতে হয়েছিল 30-40 মিনিট। আসলে আমার বাবা না যখন বাবার সঙ্গে কোথাও যাই খুব তাড়াহুড়ো করে, আর তার জন্য ঠিক আজকে 30-40 মিনিট বসে থাকতে হয়েছিল। ততক্ষণই কিন্তু মামাম ভীষণ জ্বালাতন করেছিল, একবার এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো। তবে ট্রেনের মধ্যে কিন্তু মামামকে একটা পপকর্নের প্যাকেট দিয়েছিলাম, ও ওটা নিয়ে ব্যস্ত ছিল। প্রায় 1.5 ঘন্টার পথ কখন যে চোখের নিমেষে চলে গেছিলো কিছুই বোঝা যায়নি, একদম অসুবিধা হয়নি আমাদের। আর তারপরে যখন বাড়িতে আসলাম, এসে দেখলাম রাত্রিবেলায় বাড়িতে পিকনিক হচ্ছে। বাড়িতে এসে যেন একটা আলাদাই শান্তি লাগছিল। আর মামাম না এখন কোথাও থাকবে না, ঠিক আমার কোলে এসেই বসে রয়েছিল। সাউন্ডগুলো অমন করতে বাধ্য হলাম, আসলে গান চলছিল তো তার জন্য। যাই হোক, এখানটায় আসার পরে দেখো মামাম তো ভীষণই খুশি, প্রত্যেকটা বারের মতনই ছোটো থেকে এখানে মানুষ হয়েছিল সে, তার জন্য একটু আলাদাই যেন খুশি হয়ে থাকে সবসময় এখানে আসলে।